শুকিয়ে যাওয়ার কারণে একটা গ্রাম পুরোভাবে নষ্ট হয়ে যায়। ওই গ্রামে একটাও মানুষ জ্যান্ত বাঁচেনি। গ্রাম যেখান থেকে জল পেত সেই পুরনো কুয়োটাও শুকিয়ে গেছিল। এক রাতে ওই কুয়োর ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। কুয়োর ভেতরে একটা ডাইনি নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছিল, আর সে কিছুক্ষণ আগেই একটা বাচ্চাকে জন্ম দিয়েছিল। ওই বাচ্চা খিদের জ্বালায় কাঁদছিল। এখন ডাইনি ওকে দুধ খাওয়াতে পারছিল না, কারণ খিদের জ্বালায় সে মরে যাচ্ছিল। সে নিজের বাচ্চাকে ওপরে তুলে দিল আর পুরো জোর লাগিয়ে কুয়োর বাইরে ছুঁড়ে দিল। ওই বাচ্চা কুয়োর বাইরে মাটিতে পড়ে যায়, কিন্তু সে বেঁচে যায়। আমি আর বাঁচবো না, কিন্তু আমাকে কথা দে যে তুই আমার প্রতিশোধ অবশ্যই নিবি। ক্ষুধার্ত শয়তান হয়ে সবাইকে খেয়ে ফেলবি। ডাইনির বলা শেষ হওয়া মাত্রই কুয়োর পাথর নড়তে লাগলো, আর বাচ্চার কান্না আরও বেড়ে গেল। কুয়োর সব পাথর এক এক করে ডাইনির ওপরে পড়তে লাগলো, আর দেখতেই দেখতে পুরো কুয়ো পাথর দিয়ে ঢাকা হয়ে যায়। ডাইনির মরে যাওয়ার পর ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে ওখান থেকে উধাও হয়ে গেল, আর তারপর কখনো দেখা যায়নি। ওই গ্রাম থেকে অনেক দূরে অন্য গ্রামে একটা লোকের মৃত্যু হয়ে যায়, আর সবাই তাকে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। সব নিয়ম টিয়ম পুরো হয়ে গেছিল, আর এখন তাকে আগুন দিতেই যাচ্ছিল। একটা লোক তাকে আগুন দিল। আশেপাশে থেকে লোকেদের কান্নার আওয়াজ আসছিল। হঠাৎ সেই কাঁদতে থাকা বাচ্চা উড়তে উড়তে এলো আর মৃতদেহের ভেতরে ঢুকে পড়ল। এই ঘটনা এত দ্রুত হলো যে কেউ কিছুই বুঝতে পারল না যে আসলে হলোটা কি। কিন্তু কিছুক্ষণ পর সব কাঠ পড়তে লাগলো, কিন্তু মৃতদেহের ওপরে কিছুই প্রভাব পড়ছিল না। ওখানকার সব লোকেরা ভয় পেতে লাগলো। সব কাঠ জ্বলে যাওয়ার পর ওই লাশ নিজের থেকেই উঠতে লাগলো, কিন্তু তার পায়ের ওপরে ওই আগুনটা তেমনই ছিল। লাশ উঠে দাঁড়িয়ে পড়ল, আর তাকে দেখে ওখানের সব লোকেরা দৌড়ে পালিয়ে গেল। খাবার চাই। ওই মরে যাওয়া লোকটার মধ্যে ডাইনির সেই বাচ্চারা প্রবেশ করে ফেলেছিল, আর এখন সেই ক্ষুধার্ত শয়তান হয়ে নিজের মায়ের প্রতিশোধ নিতে এসেছিল। ওই শয়তান জ্বলে যাওয়া কাঠ খেয়ে ফেলল, আর এখন সে কোনো মানুষকে খাওয়ার জন্য দৌড়তে লাগলো। ও একটা লোককে ধরে তুলল আর নিজের পায়ের আগুন দিয়ে তাকে জ্বালাতে লাগলো। তার শরীর পুরোভাবে জ্বলে যাওয়ার পর শয়তান তাকে খেয়ে ফেলল। শয়তান গ্রামে এক মহাবিপদের মতো ঝাঁপিয়ে পড়ল, আর সে কাউকে ছাড়ল না। মহিলা, বাচ্চা, বুড়ো, যুবক সবাইকে পুড়িয়ে খেতে লাগলো। চারিদিক থেকে গ্রামবাসীদের চিৎকার শুনতে পাওয়া গেল। কিছুক্ষণ পর পুরো গ্রাম শান্ত হয়ে গেল, কারণ সবাইকে এই শয়তানটা খেয়ে ফেলেছিল। কিন্তু সে এখনো ক্ষুধার্ত ছিল। সে নিজের আশেপাশে দেখতে লাগলো, জোরে জোরে চিৎকার করতে লাগলো। ওর ভয়ঙ্কর আওয়াজ শুনে গাছের পেছনে লুকিয়ে থাকা একটা লোক ওখান থেকে পালাতে লাগলো, আর তখনই শয়তানের নজর ওই লোকটার ওপরে পড়ে যায়। শয়তান ওই লোকটাকে পালাতে দেখে ফেলে। ওই লোকটা আরো জোরে দৌড়তে লাগলো, কিন্তু শয়তানের মোকাবিলা করতে পারল না, আর সে ধরা পড়ে গেল। তুমি এই গ্রামে শুধু একা বেঁচে রয়েছ, নাকি আরো কেউ আছে? আমি কিছুই জানি না, আমাকে ছেড়ে দাও। আমার খিদে এখনো অবধি শান্ত হয়নি।
সেই জন্য আমি তোমাকে ছাড়তে পারবো না। আমাকে খাওয়ার পর তুমি কি খাবে আর কাকে খাবে? শয়তান চিন্তায় পড়ে গেল, আর হঠাৎ তার একটা কথা মনে পড়ে গেল। তুমি সেটার চিন্তা করো না, আমার খিদে শুধু মানুষদের খেলেই পুরো হয় না, আমি জন্তুদেরও ধরে খেতে পারি। তাহলে যাও, জন্তুদের খাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। ওই লোকটা যখনই ওই শয়তানের পায়ে পড়ার জন্য নিচে ঝুঁকলো, পায়ের আগুন তাকে জ্বালাতে শুরু করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই সে পুরোভাবে জ্বলে গেল। মূর্খ মানুষ, তাও আবার আমার আগুনে জ্বলে গেল। শয়তান ওই লোকটাকেও খেয়ে ফেলল, কিন্তু তার খিদে এখনো অবধি শান্ত হয়নি। আরো খাবার চাই। মানুষদেরকে খাওয়ার পর ওই শয়তান এবার জমির দিকে এগিয়ে গেল। সে সব জমিতে আগুন লাগিয়ে দিল, যে কারণে অনেক গাছ আর জন্তু জানোয়ার জ্বলে গেল। সে ওদের সবাইকে খেয়ে ফেলল, কিন্তু তবুও তার খিদে শান্ত হচ্ছিল না। এইভাবেই চলতে চলতে ওই শয়তান গোটা গ্রামকে খেয়ে ফেলল, মাটি পুরোভাবে জ্বলে গেছিল। আর তখনই একটা গাড়ি এসে ওই শয়তানের কাছে এসে থেমে যায়। সেটা থেকে একটা ছেলে নামলো আর ভয়ের চোখে ওই শয়তানকে দেখতে লাগলো। কাকা, এটা তোমার কি হয়ে গেছে? আমাকে তো তোমার মরার খবর দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তো। আরো খাবার। শয়তানের আওয়াজ শুনে ছেলেটা খুব ভয় পেয়ে যায় আর পেছনে যেতে লাগলো। তোমার আওয়াজ তো এরকম ছিল না, আর তোমার পা জ্বলে যাচ্ছে। আমার কাছে এসো। ছেলেটা পালাতে লাগলো, আর ওই শয়তানটা তাকে ধরে ফেললো আর আগুনে জ্বালাতে লাগলো। ছেলেটার চিৎকারের আওয়াজ দূর দূর অবধি পৌঁছে গেছিল। শয়তান তাকে খেয়ে ফেলল। ছেলেটাকে খাওয়ার পর তার নজর ওর গাড়িটায় পড়ল। সে গাড়ির ওপরে ঝাঁপ দিল আর গাড়িটাকে জ্বালাতে লাগলো। যখনই গাড়িতে আগুন ধরল, কিছুক্ষণের মধ্যে গাড়ি ফেটে গেল। গাড়ির সাথে সাথে শয়তানের শরীরেরও টুকরো টুকরো হয়ে গেল, আর ওই বাচ্চা ওই শরীর থেকে বাইরে বেরিয়ে গেল। বাচ্চা খিদের জ্বালায় জোরে জোরে কাঁদছিল, আর ওর আওয়াজ ওই জনশূন্য জায়গায় গর্জন করছিল।